বেগুন তুলেছে আমার মা, তারপরে ওই যে ফুলগুলো তোলা হয়েছে কুমড়ো ফুলগুলো। তো বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তো দেখো আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো এখন হচ্ছে এখন হচ্ছে আমরা সবজি তুলতে আসলাম সবজি বাগান থেকে। আর এই দেখো এখানে হচ্ছে কিছু কটা কুমড়ো ফুল হয়েছে, এখানে তো কুমড়ো ফুল তুলবো। কই গো, আজকাল না ফুল হয় না ভালো কালকে ছিল না, এগুলো আজকে ফুটেছে, রোদে তো এরকম হয়ে গেছে। এই দেখো এগুলো হয়েছে, ওখানে কটা আছে, ভিতরে আছে, আমি ঢুকছি, ওগুলো আমি তুলে আনছি। তুমি তো জানো যা। তো দেখো বন্ধুরা এখন আমার মা হচ্ছে কুমড়ো ফুলগুলো তুলছে, আমি তুলতে পারবো না বলে মাকেই তুলতে বললাম। ওই দেখো ওই দিকটা একটা, ওই পাশটা একটা, ওই উপরের দিকে আছে একটা। এগুলো কুমড়ো হয় না বলো, কুমড়োগুলো পচে যায় এইগুলো, তাই সেই জন্য ওইগুলো তুলে নেওয়া হচ্ছে। আকাশটা দেখো মেঘলা মেঘলা করছে, কিন্তু জানি না দুপুরের দিকে বৃষ্টি হবে কিনা। কটা তুলেছে দেখি। তো বন্ধুরা দেখো এখানে দুটো বেগুন তুলেছে আমার মা, তারপরে ওই যে ফুলগুলো তোলা হয়েছে কুমড়ো ফুলগুলো। আর এখানে দেখো হচ্ছে আমাদের ওই আম গাছটাতে কত আম ধরেছে দেখো, আমগুলো এখনো পাকেনি কিন্তু। তো দেখো বন্ধুরা এখন হচ্ছে আমি বড়মাদের বাড়ি আসলাম। ওই দেখো ওখানে চালের উপর দিয়ে ওই মেঘগুলো কীরকম লাগছে। এই আমগুলো কি হয়েছে, পচে গেছে তো। এখানে দেখো জামরুলগুলো হয়েছে কিন্তু এখন ছোটো গো, পাকেনি ভালো। এই দেখো কি সুন্দর জামরুলগুলো লাগছে, তাই না? এগুলো এখনো বড় হবে অনেকটাই, গাছে অনেক ভর্তি হয়ে রয়েছে জামরুলে। ওই দেখতে পাচ্ছি উপরের দিকে এখনো অনেক হয়ে রয়েছে, পেয়ারাও হয়েছে অনেকগুলো। কি পেয়ারা পাচ্ছিলি তুই? তাহলে জামরুলের পাকেনি রে, বড় হবে এগুলো, এখন পারিস না, এখন পারিস না। দেখো এখানে একটা ভাইপো এখানে আম কাটছে, তাই আমাকে দিল একটু। এটা আঠার দিকটা দিলে আমায়, এ এত ছোটো করে কাটলি কেন? থাক তাহলে এটাই খাচ্ছি। মিষ্টি তো, মিষ্টি আছে তোরা আমটা, এইটা খাও, এইটা আরো মিষ্টি। আটির দিকে বেশি মিষ্টি থাকে, আটিটাও খাই। আটিতে অনেক মাংস রেখেছিস। দেখো বন্ধুরা কি কাণ্ড করলো, গাড়িটা বললাম এটা বড় হবে, এটা এখনো অনেক বড় হতো। তুই জামরুলটা পেরে ফেললি তো, এটা কত বড় হতো জানিস? আর এখন আরো 2-4 দিন গেলে এটা অনেক বড় হতো, তুই পেরে ফেললি। তুই নেমে আয়, তুই বেশি বকছিস, তোর স্কুল ফুল নেই বলে তোর বেশি ইয়ে হয়েছে, তুই নেমে আয়, খেয়ে দেখো। আমি খাবো না। আর দেখো বন্ধুরা আমাদের কাণ্ড কারখানা, গ্রামে বাস করি আর পুকুরে নামবো না তাই কখনো হয়? আর এই দেখো একটা হচ্ছে বাড়িতে টাওয়ার ছিল, ওই টাওয়ারটাতে আর কি হাওয়া দিয়ে। আর দেখো এখন সবাই মিলে এখন পুকুরে আসলাম। আর এমনি তো গরমকাল আর পুকুরের জলটা ভালোই লাগছিলো, ওই জন্য দেখে ভাবলাম চলো তাহলে আজকে পুকুরে হচ্ছে স্নান করা যাক। এই পুকুরে স্নান করবো বলতে ওই জলে সাঁতার কাটবো বলে, সাঁতার জানি না ওই জন্য ওই মানে ওই একটা টাওয়ার ছিল ওটা করেই আর কি সবাই মিলে মজা করে সবাই মিলে স্নান করছিলাম। কম খেতে হচ্ছিলো জল, শুধু ওই জলটাকে সবাই খাচ্ছিলাম আর কি, ওটার মধ্যে চেপে সবাই মজা করছিলাম। আমার বৌদি ছিল, তারপরে ভাইপো ছিল অনেক। আর এই দেখো ওরাও ওখানেতে সবাই স্নান করছে যে যার মতো। আর দেখো ওরাও খুব আনন্দ করছে, তাই ভাবলাম যে চলো যাই তাহলে আজকে। আর এই দেখো, তো দেখো এখানে তারপরে স্নান সেরে আর দেখো চলে আসলাম, দেখছি মা ডাকাডাকি করছিলো, ওই জন্য চলে আসলাম। তো দেখো এখন মা রান্না বসিয়েছে, তো মা রান্না করছে। দেখো এখানে যে সকালে হচ্ছে যে কুমড়ো ফুলগুলো তোলা হয়েছিল, ওগুলো হচ্ছে বেগুনি টাইপের মতো করা হচ্ছে আর কি। আর ওই যে শাক তুলেছে মা, ওগুলো শাক রান্না করবে নাকি বলছিল। তারপরে দেখো এখন হচ্ছে রান্না বান্না হয়ে যাওয়ার পরে এখন দেখো খাওয়া দাওয়া করছি। আর ওই যে
একটা আমার সবজি তরকারি করেছিল, তারপরে ওই বেগুনি মতো করেছিল কুমড়ো ফুলের। আর তো চলো একটু খাওয়া দাওয়া করে নিই, তো খাওয়া দাওয়া করে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর আজকে হচ্ছে অনেকটাই মেঘমেঘ করছিল, ওই জন্য সেরকম আর বাইরেটা বেরোতে পারিনি। আর দেখো বিকালে দেখলাম একটু ছাদের দিকে আসলাম, তো দেখছিলাম প্রচণ্ড গরম। আর দেখো ছাদের মধ্যে একটু হাঁটাহাঁটি করছিলাম আর কি। তো চলো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এখন কিন্তু বৃষ্টি নেমে গেছে। ওই যে বিকালের দিকে একটু মেঘ ধরেছিল আর প্রচণ্ড গরম করছিল, আর এই দেখো ওই জন্য সন্ধ্যার দিকে একদম বৃষ্টি নেমে গেলো, দেখতেই পাচ্ছ ঝমঝমিয়ে এখন বৃষ্টি হচ্ছে। আর ওদিকে চলো মা ডাকছিল হচ্ছে, এখন কারেন্টও মনে হয় চলে গেছে। হ্যাঁ কারেন্ট চলে গেছে। আর দেখো ওই জন্য আমি টর্চ নিয়ে বাইরেটা দেখছিলাম। আর এই দেখো গাছগুলো কত সবুজ সবুজ লাগছে, তাই যে না? আর খুবই সুন্দর লাগছিলো দেখতে। আর এদিকে দেখো মা এখন রুটি বানাচ্ছে রাত্রের জন্য। তো দেখো চলো, এদিকে রুটিটা বানানো আমার হয়ে গেছে, মা রুটি বেলে বেলে দিচ্ছিলো আর আমি একটু রুটিগুলো আর কি ভাজছিলাম। তো এই হচ্ছে রাত্রিবেলা আজকে খাওয়া হবে। তো বন্ধুরা দেখো ওদিকে রুটিটা তো হয়ে গেছে, আর তারপরে মা বললো যে আলুটা ভেজে ফেল, আজকে আলু ভাজা দিয়ে রুটি খাওয়া হবে। আর এই দেখো তার জন্যই আলুটা আমি ভেজে নিচ্ছি এখন। তো বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু বেশি বড় হবে না, তো যাই হোক আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো বন্ধুরা আজকের মতো তাহলে টাটা।